নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। বৃহস্পতি আমাদের সব থেকে বড় গ্রহ। এই বড় গ্রহটি সঞ্চার হতে চলেছে, মহাসঞ্চার হতে চলেছে এবং অতিচারী সঞ্চার হতে চলেছে। এটা নিয়েই কিন্তু আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটি কন্টিনিউ চলবে, বেশ কিছুদিন ধরে চলবে। আপনাদেরকে দেখতে থাকতে হবে। এই ভিডিওগুলি প্রত্যেকটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আপনাদেরকে দেখতে থাকতে হবে। আগামী 14ই মে বৃহস্পতি মহাসঞ্চার ঘটবে। আমাদের জোডিয়াকের সেকেন্ড হাউসে বৃহস্পতি এতদিন ছিল, সেই বৃহস্পতি চলে যাবে জোডিয়াকের থার্ড হাউসে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে। এই মিথুন রাশিতে গিয়ে বৃহস্পতি এখানে অতিচারী গ্রহ হয়ে যাবে এবং সামনের 8 বছর অর্থাৎ কুম্ভ রাশি অবধি বৃহস্পতির এই অতিচারী সঞ্চার থাকবে। এখানে মিথুন রাশিতে 18 অক্টোবর অবধি থাকবে এবং 18 অক্টোবর থাকার পরে সেখান থেকে চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে গিয়ে এবছরের শেষ অবধি থাকবে, তারপরে চলে আসবে আবার মিথুন রাশিতে। সাধারণত বৃহস্পতি আমরা 1 বছর ধরে একটি স্থানে আমরা দেখতে পাই, একটি ঘরে 1 বছর ধরে থাকে, কিন্তু এখানে আমরা আগামী 8 বছর কন্টিনিউইং ভাবে একটি ঘরে আমরা দেখতে পাবো না। এদের অতিচার সঞ্চার হতে থাকবে। সেই জন্য আমাদের প্রোগ্রাম, এই অতিচারী সঞ্চারে যদি আমরা কন্টিনিউ 1 বছরের ধ্যান ধারণা আপনাদেরকে দিতে পারবো না একসঙ্গে। 18 অক্টোবর অবধি মিথুন রাশিতে থাকবে। এই 18 অক্টোবর অবধি মিথুন রাশিতে থাকার ফলাফলটা আপনাদেরকে জানাতে পারবো। তাহলে জোডিয়াক সাইনের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি থেকে থার্ড হাউসে বৃহস্পতির গমন হবে, মিথুন রাশিতে গমন হবে। আমরা সবাই জানি মেষ রাশির 7.5 শুরু হয়ে গেছে, কিন্তু 7.5 প্রভাব পড়া সত্ত্বেও বৃহস্পতির এই অতিচারী গমনে মেষ রাশির জাতক জাতিকাদের কি ফলাফল আমরা পাব। থার্ড হাউস যেহেতু, কানেক্টিভিটি বাড়বে, অর্থাৎ যোগাযোগ বাড়বে। যোগাযোগটা যখনই বাড়ে তখনই তার ব্যবসা বা কর্মস্থল বা চাকরি স্থানে তার উন্নতি দেখা যায়। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হয়। বয়সে ছোট যদি ভাই বোন থাকে তাহলে তার সঙ্গে সম্পর্ক তো ভালো হবেই, বড় হলেও তার সঙ্গে সম্পর্ক মেষ রাশির জাতক জাতিকাদের ভালো হবে। এছাড়াও যাদের বিয়ের যোগাযোগ হচ্ছিল না, যেহেতু বৃহস্পতির এখানে দৃষ্টি থাকবে মেষ রাশির 7ম, 9ম, একাদশ ঘরে। মিথুন রাশি থেকে যে দৃষ্টিগুলো থাকবে মেষ রাশির 7ম, 9ম, একাদশ ঘরে, সেহেতু বিবাহের যোগাযোগটা পাবো। এবং যেটা বলা হয় যে কর্মফল, অর্থাৎ 9th হাউস কি আমাদের ভাগ্য, ভাগ্যের জায়গায় যেহেতু দৃষ্টি থাকবে সেহেতু ভাগ্য কিন্তু আমরা এখানে দেখা যাবে সুপ্রসন্ন হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজে আপনি হাত দিতে চলেছেন সেই কাজে কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং যে কর্মগুলো এতদিন আপনি শেষ করতে পারেননি, শুরু করেছেন শেষ করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এবার শেষ করতে পারবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। যারা এডুকেশন করছেন, শেষ করেছেন, চাকরি বাকরি সন্ধান করছেন, তাদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে। মোটামুটি ভাবে 7.5 চললেও বৃহস্পতির 18 অক্টোবর অবধি মিথুন রাশিতে গমন মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটা টেনশন মুক্ত এনে দেবে। তারপরে আসবো আমরা বৃষ রাশিতে। বৃষ রাশি থেকে সেকেন্ড হাউস, প্রথমেই মনে রাখতে হবে যে সেকেন্ড হাউস মানে আপনার ওয়েট গেইন করতে পারে, আপনি আপনার স্বাস্থ্য, আপনি যা আছেন তার থেকে আপনার ভালো হতে পারে। দ্বিতীয়ত, আপনার এই সময় ভালো ভালো লোকের সঙ্গে পরিচিতি হবে। আপনার সুমধুর বাক্যের জন্য, আপনার কথাবার্তার জন্য আপনার কর্মস্থলে আপনি প্রচুর লোকেদের সঙ্গে মিশতে পারবেন এবং তার থেকে আপনার কর্মের জায়গায় প্রচুর উন্নতি আপনি দেখতে পারবেন। সেকেন্ড হাউসে বৃহস্পতি ধনাগম ঘটায়, অর্থাৎ অর্থের আগম ঘটায় এবং অর্থের সোর্স অফ ইনকামও কিন্তু বাড়ায়। সেক্ষেত্রে বলবো বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকার জন্য
আপনার আত্মীয় স্বজনরাও কিন্তু আপনার সঙ্গে, যাদের সঙ্গে এতদিন আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তাদের সঙ্গে সম্পর্ক ভালো, এবং তারা আপনাকে আপনার কর্মের জায়গা বলুন বা আপনার যে কোনো অ্যাক্টিভিটিতে তাদের কিন্তু দেখা যাবে তারা আপনাকে হেল্প করছে, তারা আপনাকে সাহায্য করছে, তারা আপনাকে সাপোর্ট করছে। আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। আপনার শত্রু যেগুলো ছিল সে শত্রুর জায়গায় অনেকটা দমন হয়ে যাবে, শত্রু বৃদ্ধি থাকবে না, শত্রুর জায়গাটা দমন হয়ে যাবে। না, আপনার যে সমস্ত জায়গায় শত্রুতার জন্য কাজকর্ম করতে পারছিলেন না, কাজকর্ম আটকে যাচ্ছিল, ফ্ল্যাট, অনেকের ক্ষেত্রে ফ্ল্যাট বিক্রি করতে পারছিলেন না, অনেকের ক্ষেত্রে জায়গা জমির ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এখন দেখবেন অনেকটাই এই সমস্ত জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন, মানে অনেক ভালো থাকতে পারছেন। এরপরে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশিতেই যেহেতু এই অতিচারী গ্রহ বৃহস্পতি গমন করবে 14 মে, থাকবে এখানে 18 অক্টোবর অবধি, এবং এই 18 অক্টোবর অবধি থাকার ফলে প্রথমেই হবে আপনাদের এখন চিন্তাধারা হবে মানে শুভ চিন্তাধারা। কি শুভ চিন্তাধারা? জীবনে একটা পজিটিভ দিক খুঁজে পাবেন, একটা কিছু করার, যারা করছিলেন না বা যারা করছেন তাদেরও একটা নতুন কিছু করার পরিকল্পনা, অনেক ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন, অনেক জায়গায় আপনাদের ভ্রমণ হবে, অনেক জায়গায় আপনাদের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, অনেক জায়গায় যোগাযোগ বাড়বে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে যোগাযোগ বাড়বে, যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল এতদিন ধরে তাদের সন্তানের সমস্যা মিটবে, সন্তান এক্সপেক্ট করছিলেন একটা সন্তান আসছে না, তাদের সন্তান ধারণ করারও একটা মানে সময় আসছে। ব্যবসায় তো প্রচুর উন্নতি আছে। কর্মক্ষেত্রে যাদের একদম কর্মহারা হয়ে গেছিলেন বা চাকরি নেই বা ভালো একটা চাকরি চাইছেন, ভালো জায়গায় বদলি চাইছেন, কোথাও একটা বদলি চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ইমপ্রুভ আছে। যারা একটা ভালো গাড়ি বা বাড়ি যা কিছু চাইছিলেন, বৃহস্পতি লগ্নে বা রাশিতে থাকা মানে তার সমস্ত কিছু পজিটিভ। এখন থেকে তাকে পজিটিভ থিঙ্কিং করাবে, পজিটিভ কিছু করাবে, পজিটিভ দিক ভাবাবে, পজিটিভ দিক থিঙ্কিং করাবে, পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে, সমস্ত কিছু পজিটিভই হয়। অবশ্য নিজেকেও কিছুটা অ্যাক্টিভ থাকতে হয়, এগুলো শুধু ভাবলে তো হয় না, কর্মটাও করতে হয়। তারপরে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির থেকে 12th হাউসে আসবে বৃহস্পতি, থাকবে এখানে 18 অক্টোবর অবধি। 18 অক্টোবরের পরে কর্কট রাশিতে চলে আসবে অতিচারী গ্রহ, তারপরে তো এখানে ডিসেম্বর অবধি থাকবে, আবার চলে যাবে মিথুন রাশিতে। বৃহস্পতি যখন বকরি হয় 120 দিন অবস্থায় বকরি থাকে, এটাও আপনারা জানেন, কিন্তু এই বছর তো সব ওলটপালট হয়ে গেছে। আগামী 8 বছর যে কি চলবে সেটা তো প্রোগ্রামেই দেখতে পাবেন। কুম্ভ রাশি অবধি অতিচারী গ্রহ কি কি পরিবর্তন আনছে আপনাদের জীবনে সেটা দেখতে পাবেন। কর্কট রাশির 12th হাউসে হলেও 4th হাউসে দৃষ্টি থাকবে। 4th হাউসে দৃষ্টি থাকার ফলে কর্কট রাশির একটা মানসিক শান্তি পাবেন, একটা মানসিক প্রফুল্লতা। এতদিন মানসিক দিক থেকে যে একটা প্রবলেমেটিক ক্রিয়েট করেছিল, মানসিক অশান্তির মধ্যে ছিলেন, সেদিক থেকে কিন্তু আপনারা এখন মানসিক শান্তিতে আসবেন। 4th হাউসে গৃহ লাভ হয়, ভূমি লাভ হয়, এখন পরিকল্পনা থাকবে একটা বাড়ি বা একটা জমি কেনার বা একটা ফ্ল্যাট করার, এগুলো কিন্তু পরিকল্পনা থাকবে, বাস্তবায়িতও হতে পারে। যারা পরিকল্পনা করছেন, অনেক দিন ধরে পাচ্ছিলেন একটা জমি বা বাড়ি কেনার, ফ্ল্যাট কেনা, তাদের কিন্তু হতে পারে। বা যাদের আটকে ছিল, মানে জমি বাড়ি ফ্ল্যাট করতে গিয়ে আটকে ছিল, হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন সম্ভাবনা রয়েছে। প্রচুর শত্রু ছিল এতদিন, শত্রু নিধন হয়ে যাবে, শত্রু থাকবে না, এবং দেখা যাবে যে কর্মজগতে কর্ম যখন করতে যাচ্ছেন, যাদের করতে গিয়ে শারীরিক একটা ট্রাবল এনে দিচ্ছিল, শারীরিক ক্ষমতা মানে অক্ষমতার জন্য যে কাজগুলো করতে পারছিলেন না, শরীরটা পারমিট করছিল না, সেক্ষেত্রে কিন্তু এখন শরীর, কারণ অষ্টম ঘরে দৃষ্টি থাকবে, শরীর কিন্তু এখন ভালো থাকবে। অর্থের যোগানও কিন্তু বাড়বে। অর্থাৎ অর্থের যোগান কখন বাড়ে? যখন আপনার ব্যবসায় বৃদ্ধি পায়, চাকরি ক্ষেত্রে বৃদ্ধি পায়, চাকরি ক্ষেত্রে ইমপ্রুভ ঘটায়, তখন কিন্তু অর্থের সোর্স বাড়ে।
কর্কট রাশির জাতক জাতিকার 12th হাউসে থাকার ফলে একটা জিনিস যেটা হবে, দান করার ইচ্ছা হবে এবং সেটা গোপনে দেখা যাবে। প্রচুর আপনি ব্যক্তিদের মানে যেখানে যাদের অর্থের প্রয়োজন সেই জায়গায় গোপনে আপনারা দান করছেন, একটা এই দান করার মানসিকতা আসবে যে দান করছেন। প্রচুর ভ্রমণ হবে ধর্মীয় জায়গায়, কোনো পীঠ অথবা কোনো শিবের কোনো জায়গা, এই সমস্ত জায়গার আপনার প্রচুর ভ্রমণ হবে, যেখানে গিয়ে আপনি ভ্রমণ করে মানে অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। আপনার যেটা জীবনে অনেক মানে এই কটা দিনের মধ্যে জীবনে অনেক কিছু আপনি জেনে যাবেন, বুঝে যাবেন ধর্ম নিয়ে, এবং আধ্যাত্মিকতার দিকে আপনার মন আসবে। পরপর রাশি বলতে থাকবো, শুনতে থাকবেন। তবে যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন, কারণ প্রত্যেকটা ট্রানজিট ইম্পর্টেন্ট। আপনার মেবি হয়তো দেখা গেল বৃহস্পতির ট্রানজিট আপনার খুব ভালো হলো, অথবা দেখা গেল আপনার এই বৃহস্পতির ট্রানজিট আপনাকে একদম খারাপ জায়গায় নিয়ে গেল। যদিও বৃহস্পতি মানে খুব একটা খারাপ কিছু দেয় না, কিন্তু যাদের নিজস্ব চার্টে বৃহস্পতি খারাপ, এটা মাথায় রাখতে হবে। যাদের চার্টে নিজস্ব চার্টে বৃহস্পতি অত্যন্ত খারাপ, অশুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয় না, কখনোই ভালো ফল দেয় না। এইগুলোটা মাথায় রেখে প্রত্যেকটা ট্রানজিট হলে, এমনিতেই এই মাসটা, মে মাসটা ভাইটাল। এক শনির ট্রানজিট হয়ে গেছে, অনেকেই সেটা বুঝতে পারছেন। সামনে বৃহস্পতি ট্রানজিট হবে, সামনের এই মাসেই রাহু কেতুরও ট্রানজিট হবে। সেটাও নেক্সট প্রোগ্রামে আপনারা দেখতে থাকুন। প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন যে আমি রাহু কেতু ট্রানজিট নিয়েও আপনাদের সামনে আসছি। তাহলে এই প্রত্যেকটা ট্রানজিট কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাইটাল, যাতে বিপদ মুক্ত থাকেন সেই জন্য অবশ্যই দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করা। নিচে স্ক্রলে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।